মণিপুরে নিখোঁজ লরি সহ কাছাড়ের দুই চালক। জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী দিয়ে ফেরার পথে নিখোঁজ পূর্বধলাই এবং লক্ষ্মীপুরের দুই লরি চালক। জন্ডু কনস্ট্রাকশনের কার্যালয়ের সামনে ধর্ণা নিখোঁজ চালকদের পরিবারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হলো পুলিশকে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত শুক্রবার শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী নিয়ে রওনা দিয়েছিল দুটি 1618 ডাম্পার। পশ্চিম তেমেংলং এর মান্ডুতে সেখানে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখোঁজ হয়ে যান দুই লরি চালক। ডাম্পার দুটির চালক যথাক্রমে পূর্ব ধলাইয়ের কচুদরম থানাধীন গঙ্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা সফর উদ্দিন লস্করের পুত্র রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট থানাধীন লক্ষ্মীচড়া ফরেস্ট ভিলেজ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মসুদ্দর আলীর পুত্র নাসির উদ্দিন। দুই লরি চালকের পরিবার জন্ডু কনস্ট্রাকশনের ধলাই কাটাখাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সম্মুখে ধর্নায় বসেন। জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা তাদের সাথে কথা না বলে ধলাই পুলিশকে অবগত করান। ধলাই পুলিশের এসআই ধর্মেশ্বর ডেকা সদর বলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের সাথে কথা বলেন। জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা নিজেদের দায় এড়াতে নিখোঁজদের খুঁজে বের করতে এজাহার দায়ের করার পরামর্শ দিয়েছেন। তবে পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, ট্রান্সপোর্ট কোম্পানি কেজিএন ট্রান্সপোর্টের অধীনে দুই লরি চালক নাকি তাদের লরি চালাতেন এবং ট্রান্সপোর্ট কোম্পানিটি জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী বোঝাই নিয়ে মণিপুর রাজ্যে গিয়েছিল এবং ফিরে আসার পথে জন্ডু কনস্ট্রাকশনের লরি চিহ্নিত করে কোনো দুষ্কৃতী দল হয়তো তাদেরকে অপহরণ করেছে, এমনটাও ধারণা করা হচ্ছে। তাদেরকে উদ্ধার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। উর্বে তার ডাক নাম কুটি। গত রবিবারে জিরিঘাটের আর একটা ড্রাইভার লইয়া এই ও কোম্পানির সিমেন্ট লোড লইয়া গেছে। কোন কোম্পানির? হ্যাঁ, তখন আমরা ড্রাইভারের কোনো খবর না পাইয়া কোম্পানির খায় খবর করছি। কোম্পানি আমরা কোনো পাতা দিছে না দিলে আমরা গেট বন্ধ করছি। গেট বন্ধ করি আইলে তখন পুলিশও আইজন, পুলিশের কাছেও আমরা এই দাবি জানাইছি। আমরা দাবি হইল কথা যে আমরা মানুষ ট্রেন আমরা পাইতাম। শুক্রবারে বিকালে ওখান থেকে গাড়ি লোড করিয়া গেছে, শনিবারে সকালে গাড়ি ছাড়িয়া গেছে। ছাড়ার পরে মানে আর তার লগে ফোন যোগাযোগ হয়েছে না। বিকাল থেকে মানে সোমবার থেকে আর তার কোনো ফোন যোগাযোগ নাই, কিচ্ছু নাই, এখন পর্যন্ত কোনো কিচ্ছু নাই। আমরা ট্রান্সপোর্টার থেকে গাড়ি লোড হয়েছে, মালিকের লগে যোগাযোগ করছি। মালিকে কইছে ট্রান্সপোর্ট থেকে গাড়ি লোড হয়েছে, ট্রান্সপোর্টও গেছি, ট্রান্সপোর্টার মালিকে কইছে তারা কোম্পানির থেকে লোড দিছে। কোম্পানি থেকে দাবি জানাইছি, কোম্পানি আমরা কোনো পয়সা দেন না, কোনো সাহারা দেন না, আমরা মানুষ লাগে। আমার ছোট ছোট বাচ্চাই না আসুন গড় খান্দিতরা কুটিতে আমার বাচ্চাই তোর খাত যারা আমরা মানুষ লাগে। আচ্ছা, আপনার রিজুল হক লস্কর, বাড়ি কোন জায়গা? গঙ্গানগর পাটফোর। আচ্ছা, আমি জিরিঘাট লক্ষ্মীচড়া বস্তি। আচ্ছা, আপনার বাড়ির নাম কিটা? বাড়ির নাম হলো নাসির উদ্দিন। নাসির উদ্দিন। কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে রবিবারে জন্টু কোম্পানি থেকে সিমেন্ট লোড লইছে, লইয়া মান্ডুত গেছে। এখন পর্যন্ত তার কোনো খবর পাই না। আচ্ছা, এটার লাগে আমরা জন্টু কোম্পানিতে আমরা জমায়েত করে আইছি। আচ্ছা, প্রশাসনের কাছে আমরা জিরিঘাট এন্ট্রি করছি, এন্ট্রি করিয়া আই গেছি। কেন কোম্পানির আশা পাইয়া আমরা ব্যবস্থা কেটা করা লাগে। দাবি না, আমরা মানুষ কোনো দাবি নাই। আচ্ছা, ও কারণে আমরা এখানে সকল মিলিয়ে আইছি।